আলহামদুলিল্লাহ। লেখা শুরু হচ্ছে আরবি ৪ নাম্বার ভাগ। ৪ নাম্বারে ৫টি হরফ। প্রথমে র। র লেখা হলো, সকলে সুন্দর করে দেখুন। র লেখাটা এইভাবে। এরপরে আমরা ডান দিক থেকে বাম দিকে সুন্দরভাবে র লিখছি এবং লেখার সময় পড়া র র র বারবার পড়ার সঙ্গে লেখা এবং খেয়াল রাখা যে হরফগুলো যেন একই মাপের হয় এবং বাম দিক থেকে ডান দিকে পড়তে হবে। র র র র এভাবে বারবার পড়ে আয়ত্তে এসে গেলে পরবর্তী বর্ণ ঝা। ঝা লেখার পূর্বে একটা র দিতে হবে সুন্দর করে এবং একটা নুক্তা দিলে ঝা হয়ে যাবে এবং পড়া ঝা 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 সঙ্গে 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 ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া। এইভাবে বারবার লেখার সঙ্গে পড়লে সহজেই শিখতে পারা যাবে। বাচ্চাদের জন্য সহজ হবে তাদেরকে সিলেটে লেখানো। ঝা এরপরে নুক্তা সহ উচ্চারণ করা। ঝার উপর এক নুক্তা সুন্দরভাবে ডান দিক থেকে বাম দিকে ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা। এইভাবে আশা রাখি বুঝতে পেরেছেন বারবার লেখার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফের নাম আমরা দেখছি। পরবর্তী হরফ ওয়াও। এইভাবে ওটা সুন্দর করে লিখে ভিতরের ফাঁকা জায়গাটা ভরাট করে দিতে হবে এবং সংক্ষেপে পড়া ওয়াও ওয়াও এবং ডান দিক থেকে বাম দিকে লেখা এবং পড়া ওয়াও ওয়াও। ওয়াইয়ের উপরে যে ফাঁকা জায়গাটা আছে ওটা ভরাট করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে পড়া ওয়াও ওয়াও ওয়াও। এভাবে বারবার লেখার সঙ্গে পড়লে সহজেই হরফগুলো আয়ত্তে এসে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও উচ্চারণের সময় মুখটা গোলাকার হবে। ওয়াও লেখা শেষ হলে পরবর্তী হরফ আমরা লিখব দাল। প্রথমে ডান দিক থেকে এইভাবে বাঁকা করে এনে নিচে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। দাল 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 কয়েকবার মস্ক করা এবং ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া দাল দাল দাল। এভাবে বারবার পড়লে এবং লিখলে সহজেই লেখার সুন্দর ফুটে উঠবে এবং সহজেই বাচ্চারা লিখতে পারবেন। এর জন্য বারবার অনুসরণ করা দাল দাল দাল। দাল যখন শেষ হয়ে যাবে তখন জাল লেখা। জাল লেখার পূর্বে সুন্দর একটি দাল লিখতে হবে। দেখেন সুন্দর করে উপর দিতে ঘুরিয়ে এনে দাগের সঙ্গে লাগিয়ে দিলেই দাল এবং উপরে একটা নুক্তা দিলে জাল সংসারে বশ করা জালের উপরে এক নুক্তা, জালের উপর এক নুক্তা। এভাবে এখন ডান দিক থেকে বাম দিকে সুন্দরভাবে লেখা এবং পড়া জাল জাল জাল। এক একটা হরফ অনেকবার উচ্চারণের মাধ্যমে মনে গেঁথে নেওয়া যাতে বাচ্চারা ভুলে না যায়, তাদেরকে সিলেটে লেখানো এবং বারবার বোঝানো। জাল জালের উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, জালের উপর এক নুক্তা।
আশা রাখি বুঝতে পেরেছেন। আমরা 5টি হরফ লিখলাম, এখন একসঙ্গে হরফগুলো লিখছি। র, র, এরপরে ঝা, ঝায়ের উপরে এক মাথা, এরপরে অর মাথাটা ভর করে দেওয়া, এরপরে দাল বাঁকা করে এনে দালের সঙ্গে মিলিয়ে দিলেই দাল হয়ে যাবে। আর জাল, শুধু দালের উপরে একটা উত্তর দিলেই জাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখলেন কত সহজে আমরা 5টি হরফ লিখলাম। এইভাবে বাচ্চাদেরকে এক একটা করে লেখালে তাদের 5টি হরফ আয়ত্তে এসে যাবে এবং তাদের লেখা সুবিধা হয়ে যাবে, সুযোগ এসে যাবে তাদের ভালো শেখার জন্য। র, ঝা, ওয়াও, দাল, জাল। আশা রাখি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।